তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ ওসমান গনির। নবগ্রামে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের গুড়োপাশলা অঞ্চলে 92 নম্বর বুথে কংগ্রেসের হয়ে নির্বাচিত মেম্বার ওসমান গনি বুধবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নিজ এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর উপস্থিতিতে ওসমান গনির এই যোগদানের ফলে গুড়োপাশলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মেম্বার সংখ্যা বেড়ে যায়। তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ জানান, খুব শীঘ্রই তৃণমূল প্রধান গঠনের প্রক্রিয়া শুরু হবে। এতদিন সিপিএম কংগ্রেস জোটের প্রভাব থাকলেও ওসমান গনি তৃণমূলে যোগদানের ফলে এই অঞ্চলে এখন তৃণমূল কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, এছাড়াও পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। 12টি আমরা 10 জন আর পঞ্চায়েত সমিতি 2 জন, আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের আজকে হলো গ্রাম পঞ্চায়েত 12, আমাদের 2 জন জয়েন করায়, আর ওদের হলো 10। আমরা স্থায়ী সমিতি খুব শীঘ্রই আমরা ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে আমাদের নতুন করে উপসমিতিগুলো গঠন হবে। আমাদের আজকে কুন্ডিগ্রামের মেম্বার আমাদের ভাই ওসমান গনি খুব ভালো মানুষ এবং বুথ সভাপতি, ওনারা সম্মানীয় বিধায়ক কানাই কাকার হাত ধরে আজ আমাদের দলে যোগদান করলেন এবং আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং কাজ করার যতটুকু সুযোগ সুবিধা আছে আমাকে এমএলএ সাহেব বলেছেন সম্পূর্ণ কাজ করার সুযোগ দিতে হয় মানুষের কাজ কল্যাণের জন্য, এবং আজ থেকে ওনাদেরকে আমরা প্রাইমারি মেম্বারশিপ দিয়ে দলের অ্যাক্টিভ সদস্য হিসেবে গ্রহণ করলাম। এবং আপনার সামনে আগামী দিন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। এই শপথ নিয়ে আপনারা কাজ করবেন, এই আশা আমি গুড়াপাশলা অঞ্চল কমিটির সভাপতি সহ সমস্ত নেতৃত্ব। নতুন মেম্বার আমার ব্যাটার মতো, ওর বাবা আমার বন্ধু ছিল, তার ছেলে আমাদের দলে জয়েন করলো। আমি আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার মঙ্গল কামনা করছি এবং ভবিষ্যৎ রাজনীতি তার উজ্জ্বল হোক, গোটা গ্রামের মানুষের কাছে গ্রহণযোগ্য হিসাবে গড়ে উঠুক, এই আশা রেখে আমার বক্তব্য। যোগদান করলেন, কেন জয়েন করলেন? আমার কুন্ডিগ্রামের আপামর জনগণ তারা সুস্থ মস্তিষ্কে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। কিন্তু আমি একটা প্যারালাইসিসের পেশেন্ট যেমন পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকে, ঠিক সেই অবস্থায় পড়েছিলাম। আমি গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারিনি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তাই কুন্ডিগ্রামের আপামর জনগণ তিনারা আমাকে মমতা সরকারের উন্নয়নের ছত্রতলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। শুধু তাই নয়, আমার পুরা টিমকে মমতা সরকারের উন্নয়নের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছেন। আর এই জন্য আমি হাসি মুখে মমতা সরকারের এই ঝান্ডা হাতে নিয়েছি। আপনারা যারা দূরে আছেন, দূর থেকে আমাকে আশীর্বাদ করবেন। আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই জনসাধারণের পাশে থাকব এবং দেশের ও জনগণের, দেশের ও গ্রামের উন্নয়নমূলক সার্বিক কাজ করব। আমি মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে, এটাই আমার জীবনের লক্ষ্য বা স্বপ্ন। কতজন আপনারা জয়েন করলেন? আমরা 30 জন মোটামুটি ছিল আপনার বুথের। হ্যাঁ, গোটা গ্রামবাসী। নম্বর বুথ এটা 92 গ্রাম। গোটা গ্রাম মিলেই আমাকে পারমিশন দিয়েছে এবং গোটা গ্রাম এসছে। কোন গ্রাম? কুন্ডিগ্রাম। আপনার নাম? ওখানে আমার নাম কতজন বিরোধী ছিলেন আর কতজন তৃণমূল দলের ছিলেন মেম্বার? তৃণমূল দলের ছিলেন 10 জন আর 12 জন ছিলেন জোটে। আপনারা 2 জন আজকে জয়েন করলেন? না, হ্যাঁ, আমি একজন সভাপতি। আপনার নাম? ওসমান মেম্বার আপনি? ঠিক আছে।